আসসালামু আলাইকুম, আমি আবু হুরায়রা, ওয়েব ডিজাইনার। তো ইতিপূর্বে বলেছিলাম ফ্রি অফ কস্ট ওয়েব ডিজাইন শিখাবো আপনাদেরকে। অ্যান্ড এটার ধারাবাহিকতায় আজকে আমি শুরু করছি ওয়েব ডিজাইনের ফার্স্ট ক্লাস। অ্যান্ড ইতিপূর্বে একটা দিয়েছিলাম, ওটার কোয়ালিটি ভালো হয়নি দেখে আমি নতুন করে আবার রেকর্ড করছি, আবার রেকর্ড করে আবার দেবো ইনশাল্লাহ। ওকে, ওয়ারিড হওয়ার কোনো বিষয় নেই, রেগুলারই পাবেন ক্লাসগুলো ইনশাল্লাহ। তো এটা কোথায় কোথায় পাবেন? আমার পার্সোনাল ওয়েবসাইটে পাবেন, এটা সম্পূর্ণ ফ্রি। ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন, অ্যান্ড শর্টস হিসাবে হয়তো বা ইনস্টাগ্রামে পেতে পারেন, অ্যান্ড টিকটকে পেতেও পারেন। ওকে, চলেন আমরা শুরু করি। আমরা কেন ওয়েব ডিজাইন শিখবো এটার বিষয় নিয়ে কিছু কিছু প্রশ্ন আছে আমাদের। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন আছে, অ্যান্ড প্রশ্নের উত্তরগুলো দিব। এগুলো দেখার কোনোই দরকার নেই, অ্যান্ড তারপরেও ছোট্ট করে এখান থেকে মেনু দেখে বলি। ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে আপনার ডিজিটাল আইডেন্টিটি। ওয়েবসাইট ডিজিটাল আইডেন্টিটি কিভাবে হয়? আপনার ফিজিক্যাল কোনো শপ নেই, কিন্তু আপনার ডিজিটালি একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইট হচ্ছে একটা আপনার কাইন্ড অফ অফিস, ঠিক আছে? অ্যান্ড ওয়েবসাইট কি? ওয়েবসাইট কি, ওয়েবসাইট কিভাবে কাজ করে, কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, এই সমস্ত জিনিস আমরা সম্পূর্ণ কোর্সে দেখবো ইনশাল্লাহ। অ্যান্ড আচ্ছা, সিএমএস কি? সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? এটাকে বলা হয় সিএমএস। আমরা যেটা শিখবো এটা ওয়ার্ডপ্রেস, অ্যান্ড ওয়ার্ডপ্রেস সিএমএস। অনেকেই বলে ওয়ার্ডপ্রেস ইজ ডেড। কথাটা সত্য কিনা চলেন দেখি। অ্যান্ড চলেন, আমি এখানে কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছিলাম, অ্যান্ড আমার কিছু ক্লায়েন্টের প্রজেক্ট চলছে এখানে। মেবি এখানে আছে, এই যে, সরি, কোথায় যেন দেখলাম, এই যে এখানে। ওকে, ওকে, ইন্টার ফায়ারফক্স অলওয়েজ। ওকে, এখানে দেখাচ্ছে ও কমার্স দখল করে আছে। ই কমার্স যত ওয়েবসাইট বিল্ড হয় পুরা পৃথিবীতে, এর মধ্যে ও কমার্স একাই দখল করে আছে প্রায় 32.95, ধরতে গেলে 33%। ও কমার্স একটা মাত্র প্লাগ ইন, ছোট করে দেখার বিষয় না, এটা অনেক বড় অ্যান্ড বহুল জনপ্রিয় প্লাগ ইন ও কমার্স। ওকে, অ্যান্ড চলেন আমরা সেকেন্ড আর একটা দেখে নিই। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মার্কেট ভ্যালু। ওয়ার্ডপ্রেস পৃথিবীর প্রায় 42% ওয়েবসাইট একাই দখল করে আছে ওয়ার্ডপ্রেস নিজে, ঠিক আছে? তো ওয়ারিড হওয়ার কোনো বিষয় নেই, আমরা ওয়ার্ডপ্রেসে শিখবো 42% যে জিনিসটা ওটাই শিখবো। ওকে, অ্যান্ড আমি তো বললামই ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস, আচ্ছা, ওয়ার্ডপ্রেস কাজ করে কিভাবে? ওয়ার্ডপ্রেসের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ব্যাক এন্ড, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড। তো ব্যাক এন্ডে স্বাভাবিকত ডেভেলপার বা যে অ্যাডমিন হয় সে কাজ করে, আর ফ্রন্ট এন্ড যেটা হয় ওটা হচ্ছে কাস্টমার দেখতে পায়। অ্যান্ড এখানে সবচেয়ে বড় এবং জানার বিষয়টা হলো ডোমেন এবং হোস্টিং কি। ডোমেন যেটা একটা নাম, ইউনিক নাম, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ডোমেন আছে। ঘরের বাজার .com, amazon.com, flipkart.com, এগুলো আলাদা আলাদা সব কিছু আছে, ঠিক আছে? অ্যান্ড হোস্টিং হচ্ছে বলতে পারেন কাইন্ড অফ বাড়ি, বা সার্চ দিলে যে রেজাল্টটা আসে ওটা হচ্ছে হোস্টিং থেকে দেওয়া হয়, ঠিক আছে? হোস্টিং কি? হোস্টিং হচ্ছে একটা কাইন্ড অফ ডিজিটাল বাড়ি, যে মানে একটা জায়গা, স্থান যেখানে হচ্ছে আপনার ওয়েবসাইটকে রাখা হয়, ঠিক আছে? যখন আমরা গুগলে সার্চ দিই তখন আমাদেরকে অমুক স্থানে নেওয়া হয় এবং আপনার ডোমেনের মাধ্যমে হোস্টিং এর সাথে কানেক্ট করা হয় যে অমুককে খুঁজতেছে। স্বাভাবিকতই ধরেন এক জায়গাতে 3-4 জনের নাম আব্দুল্লাহ, তো হঠাৎ করে যদি আপনি আব্দুল্লাহ 1 বলেন, আপনি সিলেক্ট করে দিলেন আব্দুল্লাহ 1 তুমি, আব্দুল্লাহ 2 তুমি, আব্দুল্লাহ 3 তুমি, ঠিক আছে? যখন আব্দুল্লাহ 1 ডাক দিবেন তখন সে দাঁড়াবে, অন্য কেউ দাঁড়াবে না, ঠিক আছে? আব্দুল্লাহ একাধিক নাম থাকতেই পারে, এটা নাম। ধরেন আমার হচ্ছে ওয়েবসাইটের নাম হচ্ছে abuhuraira.xyz, তো abuhuraira.com দিলে কিন্তু আমাকে পাবেন না, abuhuraira.xyz সার্চ দিলে আমাকে পাবেন। ওকে, অ্যান্ড আশা করা যায় এই জিনিসটা ক্লিয়ার, ডোমেন এবং হোস্টিং। আর আমরা কেন ওয়ার্ডপ্রেস শিখবো, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস শেখার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সহজ কিছু কারণ আমি বলি। ওয়ার্ডপ্রেস একদম ইজি, নো কোডিং, মানে কোনো কোডের নলেজ জানতে হবে না, কোডিং ছাড়াই করা যায়, পেজ বিল্ডার গুলো দিয়ে ইউজ করা যায়। অ্যান্ড এটার প্রাইজিং বা হচ্ছে এটার হোস্টিং কস্ট এটা খুবই কম, অ্যান্ড এটা হচ্ছে ওপেন সোর্স। ওকে, ওকে,
আর ওয়ার্ডপ্রেস শিখে কি কি করতে পারবেন, আপনি নিজের বিজনেসের জন্য কাজ করতে পারবেন, ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন, আপনার হচ্ছে দেশি বিদেশি যে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারেন। ওকে, অ্যান্ড এটার আলহামদুলিল্লাহ ভালো ডিমান্ড। আর কেন আমরা ওয়ার্ডপ্রেস শিখতেছি অ্যান্ড ওয়ার্ডপ্রেস কেন এত জনপ্রিয়, এটা হওয়ার অনেকগুলো কারণ আছে। আজকে লিস্ট করেছিলাম প্রায় 8,282 সামথিং থিম আছে। ওকে, অ্যান্ড প্লাগ ইন আনলিমিটেড মেবি। ওকে, আনলিমিটেড না, অনেক থিম আছে। অনেক বড় যেহেতু প্ল্যাটফর্ম, এই ক্ষেত্রে অনেক অনেক জিনিস অর্গানাইজ করা। অ্যান্ড সবার প্রথম প্রায়োরিটি থাকে যারা মিড লেভেলে এবং যারা শুরু লেভেলে কাজবাজ করতে চায়, তাদের প্রায়োরিটি থাকে হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করা। ওকে, চলেন আমরা হচ্ছে মেন কাজে চলে যাই। আমরা কি কি করব আজকে? আজকে আমরা আজকে দেখবো আমরা হোস্টিংগার থেকে কিভাবে আমরা একটা লাইভ ওয়েবসাইট দিতে পারবো, মানে হচ্ছে একটা ওয়েবসাইট কিভাবে ইনস্টল করতে হয় বা কিভাবে লাইভ করতে হয়। ওকে, চলেন আমরা শুরু করে নিই। তো আমি চলে আসবো হচ্ছে এখানে না, and আমার এই ব্রাউজারে চলে আসবো। চলে আসার পরে আমি চলে আসবো হোস্টিংগার। একটা জিনিস বলে রাখি, যদি আমরা হোস্টিংগার প্রাইজিং লিখে সার্চ দিই, hostinger.com, হোস্টিংগারে এসে আপনারা চাইলে যে কোনো ধরনের প্রাইজিংটা সিলেক্ট করে নিতে পারেন আপনাদের মতো করে। অ্যান্ড এখানে একটা হোস্টিং আছে হচ্ছে 2.9, এটার মধ্যে আপনি 3টা ওয়েবসাইট বিল্ড করতে পারবেন, 20 GB SSD স্টোরেজ পাবেন, অ্যান্ড ফ্রি 1 বছরের ডোমেন পাবেন, ফ্রি 1 বছরের ডোমেন পাবেন, অ্যান্ড এটার মধ্যে 3টা ওয়েবসাইট করা যাবে। তো আপনি একটা হোস্টিংগারের ভালো জিনিস কি জানেন? হোস্টিংগারের অনেক বড় একটা হোস্টিংগার একটা ভালো জিনিস আছে, এটা হচ্ছে ওদের প্রায় অলমোস্ট সব সময় একটা ডিসকাউন্ট চলতে থাকে। তো আমি যে এখন যে হোস্টিং ইউজ করছি, এটা হচ্ছে আমার এই হোস্টিংটা বিজনেস প্যাকেজ, আমি প্রিমিয়াম প্যাকেজটা নিচ্ছি না, বিজনেস প্যাকেজ দিয়ে আমি হোস্টিং ইউজ করছি। অ্যান্ড এখানে আমার অনেকগুলো দেখেন ওয়েবসাইট আছে। যেটা বিজনেস প্যাকেজ, এটার হচ্ছে আপনি যদি 48 মাস নেন তাহলে $191 আসে, 91.52 সেন্ট। অ্যান্ড এখান থেকে যদি আপনি 12 মাস সিলেক্ট করেন তো এটা চলে আসে প্রায় 59 সামথিং। তো আমি এটা নিয়েছি, এটার মধ্যে আমার প্রায় 50টা ওয়েবসাইট রাখা যাবে, ওরা ক্লেম করে, বাট এত রাখা যায় না। আর যদি ছোট ওয়েবসাইট হয় তাহলে রাখা যায়, বাদ বাকি সোর্স ফুরিয়ে আসে। ওকে, চাইলে আপনারা এটা ট্রাই করতে পারেন। ওকে, চলে আসবো আমরা এখানে। আমরা এখন কি করব, একটা ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করব। চলে আসলাম ওয়েবসাইট লিস্ট, ওয়েবসাইট থেকে ওয়াল ওয়েবসাইট থেকে চলে আসবো হচ্ছে অ্যাড ওয়েবসাইট। ওকে, অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। এখানে হচ্ছে হোস্টিংগার হরাইজনের, এটা হচ্ছে এআই, অ্যান্ড এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। চলেন আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে স্টার্ট করি। ওকে, এখানে আমি কি নাম দিব? এখানে আমি নাম দিতে পারবো, দেখি লার্ন, বা দেখি আবু দিতে পারি কিনা। আবুর একটাও নেই। ওকে, লার্ন, চলেন আমরা একটা আন্দাজে একটা ডোমেন সিলেক্ট করলাম, বাইতুলহিকমা.org। বাইতুল হিকমা হচ্ছে একটা প্রতিষ্ঠান যেখানে অনলাইনের মাধ্যমে পড়ানো হয় ছাত্রদেরকে দেশে এবং দেশের বাহিরে। ওকে, আমার পাসওয়ার্ডটা দিয়ে নিই। আমার পাসওয়ার্ড ওকে, অবভিয়াসলি এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। domain is already hosted. Okay, maybe something problem. Add new website, WordPress। এখানে আমি দিব হচ্ছে লাইক ডট বাইতুল হিকমা থেকে নিই। ওকে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ল্যাঙ্গুয়েজ। তারপরে হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন
যে হবে ওটার হচ্ছে ইমেল। আমি দেখাবো এটা কিভাবে আপনি লগ ইন করবেন। অ্যান্ড এটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, এখানে কি পাসওয়ার্ড, এটাকে কপি না করে আমরা আমাদের মতো করে একটা পাসওয়ার্ড দিই। ওকে, সরি সরি সরি, অন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। ওকে, ক্রিয়েট। ওকে, আমাদের এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে, তো আমরা এই সময়ের মধ্যে টুকটাক কিছু বিষয় জেনে নিই। আমরা যখন ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন আমাদের অনেক ধরনের অনেক প্রতিবন্ধকতা আসবে। আমাদের মেন কাজটা হবে হচ্ছে ভাই ধৈর্য ধরবো। ধৈর্য ধরে আমরা লং টার্মে একটা অনেক ভালো একটা জিনিস অ্যাচিভ করবো ইনশাল্লাহ। অ্যান্ড এর মধ্যে হোস্টিংগার অলমোস্ট 46%, 7% হয়ে গেছে ইনস্টলের দিকে। অ্যান্ড আমি ফার্স্টে ভেবেছিলাম কোর্স করানোটা অনেক ইজি, বাট রাইট নাও আমি ভাবতেছি সামথিং ডিফারেন্ট, একা একা বক বক করা। ওকে, ইনস্টল হইতে থাক। অ্যান্ড আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে শিখবো হচ্ছে এলিমেন্টর, আরো অনেক কিছু শিখবো। তো অলমোস্ট 100% হয়ে গিয়েছে। চলেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, হোক। রেডি টু গো, দিস টাইম বিল্ড ইউর অনলাইন সাকসেস। ওকে ওকে, এই তো আমাকে অটো ডাব্লুপি অ্যাডমিনে নিয়ে আসছে। তো আমরা এই জিনিসটা কিভাবে দেখবো, চলেন আমরা দেখে নিই। কন্ট্রোল সি, কন্ট্রোল সি তো কপি, কন্ট্রোল ভি তে পেস্ট, ইন্টার। নেট প্রবলেম কিছু করছে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমরা এখান থেকে কিভাবে ব্যাকএন্ডে ঢুকবো, আমাদের ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল হয়ে গেছে, আমরা কিভাবে ব্যাকএন্ডে ঢুকবো চলেন জেনে নিই। আমরা হচ্ছে প্রথম হচ্ছে নাম, আমার ডোমেন নাম, তারপরে স্ল্যাশ, তারপর দিতে হবে ডাব্লুপি আন্ডারলাইন অ্যাডমিন, ADMIN। ওকে, ওকে, আমরা চলে আসলাম ডিরেক্ট ড্যাশবোর্ডে, যেহেতু আমি নিজেই ওনার অ্যান্ড এই জিমেলটা হচ্ছে আমার জিমেল, এই কারণে ডিরেক্ট নিয়ে আসলো এখানে। ওকে, চলেন আমরা ওয়ার্ডপ্রেসের এখন ড্যাশবোর্ডে আছি। আমরা এখান থেকে ড্যাশবোর্ড থেকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতিটা আমরা জেনে নিব, যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কি কি আছে, কি কি নিয়ে কাজ করব আমরা। ওকে, চলেন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। যত আপডেট আসবে সব আপডেটের এখানে দেখাবে। অ্যান্ড আপনাদের কাজ কি হবে, আপনাদের কাজ হবে আমি যা যা দেখাচ্ছি সেম এই সমস্ত জিনিসকে বারবার প্র্যাকটিস করা। একবার না, দুইবার না, তিনবার না, যতবার মন চায়, যতবার মন চায় না, ফার্স্টে মিনিমাম 10 বার করে প্র্যাকটিস করা। মানে হয়তোবা আপনি বুঝতে পারবেন, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে তাদের তো প্রবলেম নাই, বা যারা বুঝতে পারে, থিঙ্কিং করতে পারে, যারা বিগিনার, একদম অ্যাবসলিউট বিগিনার, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে প্রচুর পরিমাণে, তোমার কাজ নেই, তুমি এমনি বসে না থাইকা তুমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢোকো না, ঢুকে এমনি দেখতে থাকো এখানে কি আছে, এমনি চালাইতে থাকো। প্রথম 2-3টা ওয়েবসাইট ভাঙতে থাক। আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি যখন ওয়েব ডিজাইন শিখছিলাম, শেখার পরে একটা ওয়েবসাইট বানিয়েছিলাম খুব কষ্টে। প্রথম ওয়েবসাইট খুব কষ্টে বানিয়েছিলাম মোর দেন 3 মাস সময় নিয়ে একটা সিএমএস ওয়েবসাইট বানিয়েছিলাম। মানে যখন কোর্স করছি টুকটাক অলসতা করেছি, এটা স্বীকার করি। স্বীকার করি, টুকটাক অলসতা করেছি, এই কারণে অনেক অনেক সময় অনেক কিছু মিস্টেক করেছি। এই কারণে আমার প্রথম ওয়েবসাইট বানাতে 3 মাস লাগছে। যদি ভালোভাবে করতাম আমার প্রথম ওয়েবসাইট বানাতে লাগতো মাত্র, স্বাভাবিকভাবে লাগে 4-5 দিন, ধরলাম 15 দিন বা 1 মাস লাগতো আমার প্রথম ওয়েবসাইট বানাতে। আমার জীবনের ফার্স্ট ওয়েবসাইট বানাতে 1 মাস লাগতো, কিন্তু আমার ওই 1 মাসের যা 3 মাস লাগছে। কারণ কি, আমি এই যে ক্লাসের টাইমে অন্যমনস্ক ছিলাম, আমার মনে হইতো যে না এখন এটা বুঝতে পারতেছি, এটা আমার মনে থাকবো সবসময়, কিন্তু যখন কাজের টাইমে আসতো তখন মনে থাকতো না। মানুষের ব্রেনটা এরকম, যে এখন মনে হয় যে এটা মনে থাকবে, যে আজও না ভুলবো না, থিঙ্কিংটা এরকম হয় যে এটা আর ভুলবো না। পরবর্তীতে
যখন কাজের টাইম আসে বা রিয়েল ওয়ার্ক করার টাইমটা আসে, তখন এই জিনিসটা মনে থাকে না, তখন আবার কোর্স দেখতে হয় বা আবার সেম জায়গায় ফিরে যেতে হয় যেখান থেকে দেখে এসেছিলাম, যেখান থেকে দেখে আসা হয়েছে। তো এটা শুধু আপনাদের ক্ষেত্রে না, এটা আমার নিজের ক্ষেত্রেও হয়, প্রচুর পরিমাণে আমার ক্ষেত্রে হয়। আচ্ছা, অ্যান্ড আরেকটা অ্যাডভাইস হচ্ছে, এটা তো 1 নম্বর অ্যাডভাইস হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। অ্যান্ড সেকেন্ড অ্যাডভাইস হচ্ছে যা যা আমি দেখাবো আপনারা পড়ে পড়ে প্রত্যেকটা সেকশন পড়বেন, বারবার পড়ে পড়ে আসবেন। এখানে কি লেখা? ড্যাশবোর্ড। আপনারা ডিরেক্ট এখানে ক্লিক করবেন না, এটা ড্যাশবোর্ড পড়বেন, পড়ার পরে ক্লিক করবেন। এখানে কি লেখা? ওয়ার্ডপ্রেসেস আপডেট, ওয়ার্ডপ্রেস আপডেটস। এখানে ওয়ার্ডপ্রেস আপডেট যে লেখাটা আছে এটা পড়বেন, জাস্ট থিঙ্কিং করে করবেন না ভাই, এটা অনেক বড় ভুল। এই ভুলটা আমি নিজেও করি, এই ভুল কেউ করবেন না, লং টার্মে যা পস্তাবেন। ওকে, চলেন আজকে আমরা ওয়ার্ডপ্রেস যেহেতু আসলাম, আমি টুকটাক একটু দেখাই। এটা জানতে হবে না, অ্যান্ড ইউজ করতে করতে বুঝতে পারবেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এটা হচ্ছে পোস্ট, ঠিক আছে? আচ্ছা থাক, এটা না দেখাই, আমি আপনাদেরকে সহজভাবে দুই তিনটা জিনিস দেখাই। ওয়ার্ডপ্রেসের যখন ব্যাকএন্ডে চলে আসবেন তখন কি করবেন? তখন ফার্স্টে আমাদের কাজ, প্রথম ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমাদের প্রথম কাজ, আমরা আমাদের পারমালিঙ্ক ঠিক করব। পারমালিঙ্ক কি? ওয়েবসাইটে যে একটা লিঙ্ক আছে না, এই যে ভিজিট করলাম, ঠিক আছে? এখানে কি দেখাচ্ছে? bathurikma.org। যখন আমরা এখান থেকে অ্যাবাউটে ক্লিক করব, আমাদের পেজ নাই দেখে এটা দেখাচ্ছে না। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের পারমা লিঙ্ক ঠিক করা। দরকার হলে আপনারা লিখে রাখবেন। আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন, তারপরে স্টেপ কি 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 হবে? ফার্স্ট স্টেপ হচ্ছে পারমালিঙ্ক ঠিক করা। ওকে, চলেন পারমালিঙ্ক ঠিক করি। চলেন পারমালিঙ্ক ঠিক করি। পারমালিঙ্ক ঠিক করবো কোত্থেকে? আসবো হচ্ছে আমরা সেটিং থেকে সেটিং থেকে আমাদের এখানে দেখা যাচ্ছে পারমালিঙ্ক। এটা ভুলেও মিস্টেক করবেন না, এটা ভুল করলেই মাঝে মাঝে দেখবেন ওয়েবসাইট ভেঙে গেছে, ওয়েবসাইটে প্রবলেম আসতেছে, 404 আসতেছে, 400 আসতেছে, এরকম অনেক ধরনের এরর চলে আসবে। ওকে, পারমালিঙ্কে আসবো। পারমালিঙ্কে আসার পরে যেহেতু আমরা হোস্টিঙ্গার দিয়ে করতেছি, অ্যান্ড ওয়ার্ডপ্রেস নিজেও রেকমেন্ড করে যে তুমি হোস্টিঙ্গার ইউজ করো, ঠিক আছে? অ্যান্ড হোস্টিঙ্গার অটো ধরে নিছে পারমালিঙ্ক পোস্ট নেম হিসেবে ধরে নিছে। আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, এগুলাও ইউজ করতে পারেন, এটা পুরাটাই আপনার উপরে। চাইলে আপনি এখানে কাস্টম বিল্ড করে নিতে পারেন, বাট পোস্ট নেমটা বেটার। অ্যান্ড কত সুন্দর একটা দেখেন, এগুলো দেখলে মনে হবে হচ্ছে স্ক্যাম টাইপের 123 স্ল্যাশ হাবিজাবি। আর এটা দেখেন পারমালিঙ্ক যেটা পোস্ট নেম, এখানে এটার ওআরজি সিম্পল পোস্ট, মানে হচ্ছে পুরাটাই টেক্সট, সেন্টেক্সটে এটা পারমালিঙ্কটা লেখা আছে। ওকে, এন্ড পারমালিঙ্ক ঠিক করলাম। পারমালিঙ্ক ঠিক করার পরে পরের কাজটা কি হবে? পারমালিঙ্ক ঠিক করার পরের কাজটা হবে আমরা ওয়ার্ডপ্রেসকে ফুল ক্লিন করব, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা নতুন ওয়ার্ডপ্রেস নিয়ে আসলাম, আনার পরে ওয়ার্ডপ্রেসকে ফুল ক্লিন করব। ওয়ার্ডপ্রেসকে ফুল ক্লিন করব কিভাবে? চলেন, ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করি তখন আমাদের বাই ডিফল্ট একটা পোস্ট থাকে, 2টা পেজ থাকে, অ্যান্ড কিছু প্লাগইন থাকে আননেসেসারি। যদি প্রয়োজন হয় ওগুলো রেখে দিবেন, প্রয়োজন না হলে কেটে দিবেন। চলেন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসকে ক্লিন করি। চলে আসবো আমরা, কি বললাম প্রথমে? পোস্ট। পোস্ট থাকে কিছু, পোস্ট থেকে অল পোস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড একটা আছে, যদি আমরা এটা ভিউ দিই এটা আমরা দেখতে পারবো। দেখছেন, এই যে এটা হচ্ছে পোস্ট, এটা আমাদের ফার্স্ট পোস্ট। তো আমরা এটাকে ট্র্যাশে ফালাই দিব। আমরা এখান থেকে করতে পারি, আমরা আবার অন্যভাবে করতে পারি। যখন আমরা এটাকে সিলেক্ট করব বাল্ক অ্যাকশন থেকে ডিলেট পার্মানেন্টলি, অ্যাপ্লাই এটা দিলেও হবে ডিলেট। এমটি ট্র্যাশ এটা দিলেও, এমটি ট্র্যাশ কি জানেন? আপনার এই পেজের মধ্যে যতগুলো জিনিস থাকবে এমটি ট্র্যাশ দিলে সব কেটে যাবে। এই ক্ষেত্রে বি কেয়ারফুল হবেন এমটি ট্র্যাশ দেওয়ার ক্ষেত্রে, ক্লিক করার ক্ষেত্রে। ওকে, আমরা এটাকে এমটি ট্র্যাশ দিয়ে শেষ করে দিই, যেহেতু এখানে একটাই আছে। চলেন আমরা হচ্ছে পেজে আসলাম। এটা কি করতেছি? আমরা ওয়ার্ডপ্রেস ক্লিন করতেছি। আমি কিন্তু বারবার বারবার রিপিট করতেছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো আমরা এটাকে ধরে বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্র্যাশ, এটাকে ট্র্যাশে ফেলে দিলাম। অ্যান্ড ট্র্যাশ থেকে আমাদের ওয়ার্ডপ্রেসে দুইভাবে ডিলিট করা যায়। একটা হচ্ছে
না, মুভ টু ট্র্যাশ, ট্র্যাশ থেকে মূলত ডিলেট, এখান থেকে বাল্ক অ্যাকশন পার্মানেন্ট ডিলেট, সরি সিলেক্ট করি না দেখে এরকম আসছে, পার্মানেন্ট ডিলেট অ্যান্ড অ্যাপ্লাই। ওকে, অ্যাপ্লাই করে দিছি, মানে ডিলিট হয়ে গেছে, এই দুইটা হয়ে গেছে। এখন আসবো আমরা থিমে। আমাদের থিমের মধ্যে কিছু এক্সট্রা থিম থাকে, চলেন থিমগুলোকে ডিলিট করে নিই। এখান থেকে ক্লিক করে ডিলিট করে দিবেন আপনারা। অ্যান্ড এই যে থিম ডিটেলসে এসে থিম থেকে ডিলিট করে দিবেন। ওকে, একটা থিম রাখলাম। আচ্ছা, আমরা এখানে একটা থিম নিয়ে আসি, অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা হচ্ছে প্রচুর ব্যবহৃত একটা থিম, সবচেয়ে বেশি ব্যবহৃত থিম অ্যাস্ট্রা। ওকে, অ্যাস্ট্রাকে আমরা ইনস্টল করি। অনেক বড় বড় ভাইরাল থিমের মধ্যে কয়েকটা থিম হচ্ছে অ্যাস্ট্রা, উডমার্ট, মাড ফিউরি, ফ্লারসাম, তারপরে নিচে আছে যে এখানে একটা আছে মেবি হোয়াট ইজ ওয়ার ব্লক সি। ওকে, এই যে ব্লক সি, আই লাভ ইট, আমার ভাল লাগে, আই লাইক ইট। চলেন অ্যাক্টিভ করে ফেলি। আমার অ্যাস্ট্রা, ব্লক সি অ্যান্ড এগুলোই ভাল লাগে। ফ্লারসাম তো আমার প্রচুর ভাল লাগে। যাদের স্পিড প্রয়োজন তারা অবশ্যই ফ্লারসাম দিয়ে বানাবেন, চাইলে অন্যগুলো দিয়ে বানানো যায়। বাদ বাকি আমার ভালো লাগে হচ্ছে ফ্লারসাম। সিএসটাও ভালো লাগে, বাট বেশি ভালো লাগে হচ্ছে ফ্লারসাম। কারণ ফ্লারসামের মধ্যে ইউএক্স বিল্ডার, একটা বিল্ডার আছে, পেজ বিল্ডার, প্রচুর ভাল লাগে, প্রচুর ভাল লাগে, অনেক অর্গানাইজ। ওকে, তো থিম থেকে আমরা চলে আসবো প্লাগইনে। থিমের কাজ শেষ, আমরা অ্যাস্ট্রা একটা প্লাগইন ইনস্টল করেছি, ঠিক আছে, অ্যাস্ট্রা নামে, নট এক্সট্রা, অ্যাস্ট্রা। ওকে, এখানে দেখেন অনেকগুলো প্লাগইন দিয়ে দিচ্ছে, এগুলো একটাও রাখবো না আমি। এখানে হচ্ছে প্রথমে আমরা ডিএক্টিভ করব, তারপর ডিলিট করব, ডিরেক্ট ডিলিট হবে না এখান থেকে। প্লাগইন এগুলো সব অ্যাক্টিভ আছে, এগুলোকে প্রথমে এই যে ডিএক্টিভ করলাম, তারপর পরবর্তী বাল্ক অ্যাকশন থেকে ধরে ডিলিট ক্লিক করলাম, ডিলিটে অ্যাপ্লাই যদি করি তাহলে সবগুলো ক্লিন হয়ে যাবে। দেখেন কেটে যাচ্ছে। তো আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে, ওয়ার্ডপ্রেস শিখলে ফিচার কি, এন্ড তারপরে আসলাম আমরা হোস্টিঙ্গার মানে এইচ প্যানেল দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করা শিখলাম, ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করা শিখলাম। এন্ড ওয়ার্ডপ্রেসের মধ্যে এসে কি কি কাজ করতে হবে? প্রথম হচ্ছে পারমালিঙ্ক করতে হবে, পারমালিঙ্ক ঠিক করতে হবে। তারপর হচ্ছে আমাদের ফুল ওয়ার্ডপ্রেসকে ক্লিন করতে হবে, একদম ক্লিন, যেন কিচ্ছু না থাকে ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে। তারপরে আমরা একটা থিম ইনস্টল করব, তারপর আমরা কিছু প্লাগইন ইনস্টল করব। ওকে, তো এই পর্যন্ত ছিল আজকের ক্লাসটা। ইনশাল্লাহ সেকেন্ড ক্লাস থেকে দেখা হবে আপনাদের নতুন টপিকে, নতুন জিনিস নিয়ে। অবভিয়াসলি প্র্যাকটিস ইজ কি, প্র্যাকটিস ইজ কি অফ সাকসেস, প্র্যাকটিস ইজ কি অফ সাকসেস, মাস্ট বি নো দিস। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।